নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সাগরিকাজ লাইফস্টাইলের আরেকটা ভ্লগে তোমাদের স্বাগত। তো আজকে তোমাদের দেখাবো একটা রেসিপিটার নাম হচ্ছে কাঁচা লঙ্কা চিকেন। সো কাঁচা লঙ্কা চিকেন বানাতে গেলে পরে প্রথমে যেটা আমি বলবো, নর্মালি এটাতে আলু দেয় না, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে সবাই আলু খায় এবং খেতে পছন্দও করে, তো যার কারণে কিন্তু আমি একটু ওই ডুমো ডুমো করে আলু অ্যাড করেছি কেটে। আর প্রথমে না সর্ষের তেলেই এটা পুরো রান্নাটা হবে। তো সর্ষের তেলে প্রথমে আলুটাকে ভেজে নেবে। ভেজে নিয়ে আলুটাকে আমি সাইড করে তুলে রাখলাম। তারপরে এখানে 4টে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়ে নিয়েছি। আর এটাকে দেখতেই পাচ্ছ যে আমি হাফ রিং করে কেটেছি। কেটে কিন্তু এটা আমি তেলে একটু লাল লাল করে ভেজে নেব। তো যতক্ষণ না ভাজা হয় তোমায় কিন্তু কন্টিনিউয়াসলি পেঁয়াজটা নাড়তে থাকতে হবে, না হলে পরে কিন্তু এটা পুড়ে যাওয়ার চান্সেস আছে। তো আমি পেঁয়াজটা নাড়ছি, এখানে দেখতেই পাচ্ছ তোমরা। আঁচটাকে কিন্তু আমি এখানে হাইতে রেখেছি। হাইতে রেখে কিন্তু পেঁয়াজটাকে কন্টিনিউয়াসলি এরকমভাবেই নাড়তে থাকতে হবে, যাতে ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। এটা খেয়াল রেখো যে যাতে কন্টিনিউয়াসলি কেন নাড়তে বলছি, যাতে তলা পুড়ে না যায়। তো পেঁয়াজটার একটু ট্রান্সলুসেন্ট কালার এখানে কিন্তু এবার দেখতে পাচ্ছ তোমরা যে আস্তে আস্তে চলে আসছে। এবার কিন্তু আমি এখানে একটু গোটা গরম মশলা অ্যাড করে দেবো। তো গোটা গরম মশলার মধ্যে বেশি কিচ্ছু না, রয়েছে সামান্য একটু এলাচ, এই 5টা 6টা মতো এলাচ, আর 4-5টা মতো লবঙ্গ, আর তার সাথে 2টো ছোটো সাইজের কিংবা মিডিয়াম সাইজের দারচিনি। তো এই 3টে জিনিস আমি কিন্তু নিয়ে নিয়েছি। নিয়ে আবারও আমি কিন্তু ভালো করে জিনিসটাকে মিক্স করে তারপরে কিন্তু নাড়তে থাকবো, যতক্ষণ না ভালো করে জিনিসটা ফ্রাই হয়ে যায়। তো পেঁয়াজটা যতক্ষণ লাল লাল করে ভাজা হচ্ছে, ইন দ্য মিন টাইম আমি কিন্তু একটা পেস্ট এখানে রেডি করে নেব। তো যেহেতু রেসিপিটার নাম কাঁচা লঙ্কা চিকেন, তো যথাস্বাভাবিক যে লঙ্কাটা কিন্তু এখানে একটু বেশি লাগবে। যারা ঝাল খেতে পছন্দ করো তারা যদি চাও আরও লঙ্কা কিছু অ্যাড করতে পারো। আমি এখানে 9টা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর তার সাথে আমি দেবো একটু বেশি করেই রসুনটা যাবে, কারণ এই চিকেনের রেসিপিটাতে যদি রসুনটা একটু বেশি নাও তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো লাগে খেতে। তো আমি এখানে কিন্তু পিল্ড রসুন, আমি নর্মালি কিন্তু বিগ বাস্কেট থেকে আনিয়ে থাকি এই পিল্ড রসুনগুলো, তাতে কি ছাড়ানোর ঝামেলা থাকে না। তো আমি রসুন কিছুটা নিয়ে নিয়েছি। আর তার সাথে নেব আদা গ্রেট করা। তো আমি আদাটা গ্রেট করে আগে থেকে রেডি করে রেখেছিলাম, কিন্তু আমি এটা একদম একটা মিহি পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার পেস্টটা এখন রেডি। তো পেস্টের কিন্তু কালারটা আর কনসিস্টেন্সিটা একদম এরকম থাকবে। বেশি কিন্তু গাঢ় নয়, আবার বেশি কিন্তু একদম জলজলে পাতলাও নয়। তো এই রেসিপিটা আমি রেডি করে নিয়েছি পেস্টটা। তো ইন দ্য মিন টাইম তোমরা দেখতে পাচ্ছ যে আমার পেঁয়াজটা কিন্তু অলরেডি লাল লাল মতো ভাজা হয়ে গেছে। তো এবার আমি যেটা করব, এই পেস্টটা কিন্তু এটার মধ্যে অ্যাড করে দেবো। আমি এখানে কিন্তু মোটামুটি 800 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। আর পিসগুলো কিন্তু এরকমই থাকবে চিকেনের, খুব বেশি ছোট না, আবার খুব বেশি বড়ও না, মিডিয়াম সাইজের থাকবে। এবার আমি যেটা দিয়ে দিচ্ছি, পেস্টটা অ্যাড করার আগে আমি দিয়ে দেব কিছুটা নুন। আর আমি না এখানে নুনটা কিন্তু পিঙ্ক সল্ট ইউজ করেছি, যেটাকে আমরা সান্ধ্যক লবণ বলে থাকি। তো আমি কিন্তু নর্মাল সল্টটা খুব একটা প্রেফার করি না রান্নাতে, কারণ যেহেতু অবভিয়াসলি নর্মাল সল্ট তোমরা জানো যে খুব বেশি প্রসেসড থাকে। তো আমি পিঙ্ক সল্টটাই কিন্তু ব্যবহার করি রান্নাতে। তো আমি এখানে কিন্তু 4 চামচের মতো, একদম ছোট্ট চামচের 4 চামচ মতো নুন দিয়ে দিলাম। তাতে কি হবে, তোমার পেঁয়াজটা যে ফার্দার ভাজাটা হচ্ছে সেই ভাজাটা কিন্তু হবে না, ওটা কিন্তু একটু ক্যারামেলাইজ করে দেবে আর একটু সফট থাকবে পেঁয়াজটা। এবার আমি পেস্টটা যথারীতি দিয়ে দেবো পেঁয়াজটার মধ্যে। তো আমি পেস্টটা দেওয়ার পরে কিন্তু খুব ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু ওটা নাড়তে থাকতে হবে, কারণ যেহেতু এটার মধ্যে আদা রয়েছে, রসুন রয়েছে, তো তলা লাগার চান্সেস না খুব বেশি থাকে। তো যার কারণে কিন্তু তোমাদেরকে এইটা কিন্তু পুরোটাই হাই আছে তোমরা করবে। তো হাই আছে আমি কিন্তু কন্টিনিউয়াসলি এটা কিন্তু নাড়তে থাকবো। এবার আমি দিয়ে দেব এটার মধ্যে 1 টেবিল স্পুন টক দই।
নাও টক দইটা দিলে পরে না টেস্টটা খুব এনহ্যান্স হয় আর গ্রেভিটাও খুব সুন্দর হয় খেতে। তো আমি টক দইটা দেওয়ার পরে যথারীতি ভীষণ আস্তে আস্তে ভালো করে নাড়তে থাকবো যাতে টক দইটা ফেটে যায়। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে টক দইটা ফেটিয়ে দেওয়া, কিন্তু যেহেতু আমি খুব তাড়াহুড়োতে রান্নাটা করেছি আর এটা অ্যাকচুয়ালি খুবই কম সময় লাগে রান্না করতে, তো যার কারণে আমি কিন্তু টক দইটা ফেটিয়ে দিইনি, তো যার কারণে দিয়ে কিন্তু আমি ফেটিয়ে দিলাম। আর চেষ্টা করবে খুব ঠান্ডা দই না দেওয়ার, নর্মাল টেম্পারেচারের দই দেবে। এবার আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আর দেখাইনি, তো আমি এখানে দিয়েছিলাম। এখানে কিন্তু জিরে গুঁড়োটা দেবে না। এবারে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি চিকেনগুলো এর মধ্যে এবার অ্যাড করে দেবো। তো চিকেনগুলো অ্যাড করে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। তারপরে দিয়ে দেব আলুগুলো। তো আলুগুলো দিয়েও কিন্তু কন্টিনিউয়াসলি এটা নাড়তে থাকতে হবে, না হলে পরে কিন্তু চিকেনের তলাটা লেগে যাওয়ার চান্সেস থাকে। এবার কিন্তু আমি সুন্দর করে নেড়ে চেড়ে আঁচটাকে একটু হালকা মিডিয়াম করে আমি কিন্তু ঢাকা দিয়ে এটাকে বসিয়ে দেব। দেখবে চিকেন থেকে অনেকটা কিন্তু জল ছাড়ে। তো যথারীতি আমি বসিয়ে দিলাম। এবার আমি 15 মিনিট পরে ঢাকাটা আবার খুললাম। ঢাকাটা খুলে তখন দেখবে চিকেন থেকে বেশ খানিকটা জল ছেড়ে গেছে। আর অ্যাডিশনালি কিন্তু খুব যদি তোমাদের মনে হয় যে দরকার লাগবে জল, তাহলেই তোমরা অল্প জল দিও, না হলে পরে কিন্তু এটাতে নর্মালি জল লাগে না। তো এটাতে কিন্তু কষাতে কষাতেই রান্নাটা হয়। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা, মোটামুটি ধরে রাখো 1 টিস্পুন কি 1.5 টিস্পুন মতো গরম মশলা এখানে আছে। আর আমি যে গরম মশলাটা ইউজ করি সেটা হচ্ছে সানরাইজের শাহি গরম মশলা। তো আমি এই গরম মশলা পাউডারটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে এখানে নাড়াচাড়া করে নিলাম। আর আঁচটা কিন্তু এখনও মিডিয়াম ফ্লেমেই রয়েছে, এটা কিন্তু হাই ফ্লেমে আর এখন নেই। তো আমি যথারীতি দেখতে পাচ্ছ যে এখানে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দেখছো গ্রেভিটা কত ঠিক হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে গ্রেভিটা। দেখো এক্স্যাক্টলি এরকম কনসিস্টেন্সি কিন্তু থাকবে গ্রেভিটার, কারণ যেহেতু এটা কিন্তু একটু কষা কষা রান্নাটা, খুব ঝোলঝোলে কিন্তু রান্নাটা এটা হবে না। তারপরে কিন্তু আমি দিয়ে দেবো এটার মধ্যে সামান্য একটু ফ্রেশ ক্রিম। তো আমি এখানে আমুলের একটা ফ্রেশ ক্রিম নিয়েছি টেট্রা প্যাক, তো আমি এখানে অল্প করে একটুখানি ছেড়ে দিলাম। আর এই ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। তবে এটা অপশনাল, তোমরা যারা ফ্রেশ ক্রিম পছন্দ করো না কিংবা খাও না, তারা এখানে চাইলে পরে ফ্রেশ ক্রিমটা স্কিপও করতে পারো। তা আমি দিয়েছি ফ্রেশ ক্রিমটা, দিয়ে আমি আরও 5 মিনিটস মতো একটু নাড়াচাড়া করব এটাকে, যতক্ষণ না গ্রেভিটার থেকে একটু তেল ছেড়ে দিচ্ছে। তো নাড়াচাড়া করার পরে তারপরে আমি যথারীতি কড়াই থেকে ডিশ আউট করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এখন ডিশ আউট করে নিয়েছি, আর দেখতে পাচ্ছ গ্রেভিটা কি সুন্দর হয়েছে। তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর ডেফিনেটলি আমাকে জানিও যে কেমন হলো খেতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার আরেকটা ব্লগে। টাটা।